আমার দেখানো রেসিপি ফলো করে যদি আপনি টমেটো সস বানান তাহলে কোনো রকম কোনো ভিনেগার ছাড়াই বছর জুড়ে আপনারা টমেটো সস সংরক্ষণ করে রাখতে পারবেন আর আপনার টমেটো সস থাকবে একদম টাটকা। আর এই রেসিপিটা খুবই সহজ আর টমেটো সসটা দোকানে কিনা টমেটো সসের মতোই একদম পারফেক্ট হয়। আমি তো বলবো এর চেয়েও বেশি মজা হয় কারণ এটা আমার আম্মুর হাতের বানানো রেসিপি। এখানে আমি 2 কেজি মতো টমেটো ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে, এবার এটা সেদ্ধ করতে দিব। এর জন্য এখানে আমি তেজপাতা আর দারচিনি নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে কোনো রকম কোনো পানি ছাড়াই চুলায় বসাই দিবেন, আঁচটা মিডিয়ামে রেখে। দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে আর কতগুলো পানি সহ বের হয়ে গেছে। টমেটো সেদ্ধ করতে বসালে এমনিতেই পানি বের হয়ে যায়, আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না। এবার এই টমেটোগুলো আমি একটা ছাঁকনির মাধ্যমে ভালোভাবে চেকে নিব যাতে এর মধ্যে থাকা টমেটোর খোসা, টমেটোর বিচি আর আমি যে তেজপাতা আর দারচিনি দিয়েছি ওইগুলো যাতে একসঙ্গে নিয়ে নিতে পারি। আর টমেটো সসটা যাতে সূক্ষ্ম হয় সেজন্য মূলত চেখে নিতে হবে। আর চেখে নেওয়ার জন্য এখানে কিন্তু কম ছিদ্রযুক্ত একটা আতা নিবেন। আসলে চট্টগ্রামের ভাষায় এগুলোকে আতা বলা হয়, আপনাদের বাসায় কি বলে অবশ্যই জানাবেন। সো দেখতে পাচ্ছেন আমি আতার মধ্যে কিন্তু সবগুলো টমেটো নিয়ে নিচ্ছি চামচ দিয়ে, যতটুকু হয় ততটুকু আন্দাজ করে নিয়ে নিচ্ছি। তারপর এটা আমি, যেহেতু এটা গরম সেজন্য আমি এটা চামচ দিয়ে করতেছি। যদি ঠান্ডা হয় তাহলে আপনারা হাত দিয়ে কিন্তু খুব সহজে করে ফেলতে পারবেন। হাত দিয়ে করলে কিন্তু সময় বাঁচবে আর অনেক জলদি হয়ে যাবে। চামচ দিয়ে করতে কিন্তু অনেকটাই সময় লাগে। চামচ দিয়ে চেকে কিন্তু আপনারা একদম সবগুলো রস নিয়ে নিবেন টমেটোর। সো দেখুন টমেটোর সবগুলো রস নিয়ে নেওয়ার পর কিন্তু দেখুন কতগুলো হয়েছে আর এখানে কিন্তু কোনো রকম কোনো টমেটোর খোসা বা কিচ্ছু নেই। তারপর এখানে আমি দেখুন তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তেঁতুল দিলে কিন্তু টমেটোতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর একটা কথা না বললেই নয়, তেঁতুল ছাড়া যদি আপনারা এই টমেটো সসটা বানাতে যান তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। মূলত তেঁতুলের কারণে এটার একটা অন্যরকম ফ্লেভার আসে, মানে খেতে অন্যরকম একটা মজা লাগে। তো এখানে হয়তো আপনারা দেখেই নিয়েছেন আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর শুকনো মরিচকে একটু লাল করে গুঁড়ো করে নিয়েছি। তারপর এর মধ্যে গরম মশলা পরিমাণ মতো আর কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে এটা 2 মিনিট মতো কষাইলে হয়ে যাবে, বেশি করলে কিন্তু পুড়ে যাবে। তারপর আগে থেকে চেকে রাখা টমেটো সসটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন খুন্তি দিয়ে নেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবেন। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আপনারা মিডিয়াম হিটের মধ্যে রাখবেন। এরপর যখন একটু হয়ে আসবে আপনারা এর মধ্যে চিনি দিয়ে দিবেন। এখানে আমি 1.5 চামচ মতো চিনি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। চিনি বেশি দিলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে আর না দিলে কিন্তু টক টক তেমন খেতে ভালো লাগে না। সেজন্য চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে সসের মধ্যে যদি আপনি দোকানের মতো সস বানাতে চান। চিনি দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চিনিটা মিক্স করে নিচ্ছি। এরপর আপনারা 10 থেকে 15 মিনিট চুলার আঁচটা বাড়িয়ে রান্না করে নিবেন। তারপর দেখতেই পাচ্ছেন আপনাদের পারফেক্ট সস হয়ে যাবে। এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আপনারা এরকম আইস কিউবের বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। হ্যাঁ, আপনি ঠিক শুনতেছেন, ডিপ ফ্রিজে রেখে দিবেন। ডিপ ফ্রিজে রাখলে কিন্তু কোনো রকম ভিনেগার ছাড়া অনেক বছর সংরক্ষিত থাকে টমেটো সসগুলা। ডিপ ফ্রিজ থেকে শক্ত হয়ে আসলে এরকম করে বের করে নিবেন। দেখুন কত সুন্দর কিউব হয়ে গেছে। তারপর এগুলো একটা পলিথিনের মধ্যে রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন। যখন ইচ্ছা তখন একটা দুইটা নামিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। বলে করে গরম পানির উপর দিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। এছাড়া আপনারা এমনিতে নামিয়ে রেখেও খেতে পারেন, কোনো সমস্যা নেই।